আমি আমার এই বেগুনের চাষ এই যে জমিটা দাঁড়িয়ে আছে এটা 5 বছর চলছে। 5 বছর ধরে বেগুনের চাষ করছেন। হ্যাঁ, এটা 5 তার বছর। মানে ভালো লাভ হচ্ছে, না হলে 5 বছর তো করতেন না। না, এটাও ঠিকই, দেখা যাচ্ছে যা হয় মোটামুটি ভালো লাভ হয়। ভালো লাগে। দর্শক আসলাম, সবজি বাগান, কার সবজি বাগান, কোথায় সবজি বাগান, সেটা কৃষকের কাছ থেকে আপনাদেরকে আমরা জানাবো। তবে দেশ এবং দেশের বাইরে, বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে আপনারা সবসময় দেখেন, ফলো করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা দেখার জন্য স্বাগত জানাবো। ভিডিওর আজকে বিষয়বস্তু হচ্ছে বেগুন চাষ। বেগুন চাষ আপনারা কিভাবে করবেন এবং এটা সফলতার সাথে এই কৃষকের আরেকটি সবজি আছে, সেটা হচ্ছে টমেটো। সেই টমেটো বাগানেও আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা সরাসরি সেই সবজি যিনি দেখাশোনা করেন তার কাছে আমরা চলে যাই। সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম সেই দাদার কাছে। দাদা, আপনার নামটা এবং আপনি বাড়িটা কোথায় সেটা যদি একটু আমাদের বলেন। আমার বাড়িটা হচ্ছে, আমাদের এটা হচ্ছে 10 নম্বর আটলিয়া আর গ্রাম 4 নম্বর ওয়ার্ড। তো এটা হচ্ছে হেন্তি তালবেড়ে, এটা হচ্ছে আপনার মাগুরাখড়ি আটলিয়ার ভিতরে। এটা হচ্ছে আমাদের যে গ্রামটা হচ্ছে মাগুরাখড়ি। আচ্ছা দাদা, আপনার এখানে আমরা বিরাট বড় একটি বেগুনের বাগান আমরা দেখতে পাচ্ছি। এই বেগুনের বাগান আপনি কত বছর ধরে করেন? আমি আমার এই বেগুনের চাষ এই যে জমিটা দাঁড়িয়ে আছে এটা 5 বছর চলছে। 5 বছর ধরে বেগুনের চাষ করছেন। হ্যাঁ, এটা 5 তার মানে ভালো লাভ হচ্ছে, না হলে 5 বছর তো করতেন না। না, এটাও ঠিকই, দেখা যাচ্ছে যা হয় মোটামুটি ভালো লাভ হয়। ভালো লাভ। এই বেগুনের একটি কিন্তু প্রবাদ আছে আমাদের, যে যার আছে 1000 গুণ তার নাম বেগুন। আপনি কিভাবে চাষ করেছেন সেই প্রক্রিয়াটা যদি একটু দর্শকদেরকে বলেন। আচ্ছা, এই জমিটা দেখাচ্ছে আমি আগে প্রথমে পাটলা দিয়ে চাষ করে নিয়েছি। চাষ করার পরে দিয়ে এবার আমার চাষ শেষ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে আমি সার মেরেছি, পটাশ দিয়েছি, টিএসপি দিয়েছি, আর আপনার জৈব আছে, আপনার ইউরিয়া আছে, পটাশ দিচ্ছে। জৈব সার কি বাড়িতে তৈরি করেন? না, এটা কেনা বাজার থেকে কিনে আনে। আচ্ছা, আপনি বাজার থেকে এই সারগুলো দেওয়ার পরে তারপর আরেকটা চাষ দেওয়ার পরে তারপরে একদিন পরে চারাগুলো, এই যে এবছর কি এই চারাগুলো আপনার নিজের বাড়ির তৈরি চারা না ক্রয়? চারা প্রতি বছর আমার বাড়িতে তৈরি করি, কিন্তু এবছর আমার একটু সমস্যার জন্য চারাটা ফেলতে পারিনি, তার জন্য চারাগুলো সব কিনে নিয়ে আসছে। আচ্ছা, এটা কি জাতের বেগুন? বেগুনটা কি জাতের? অনেক বেগুন দেখছি, খুব বড় বড় বেগুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু এই ধরনের বেগুন। এই বেগুনগুলো অলরেডি তো মানে আপনারা বিক্রি শুরু হয়েছে নাকি? হ্যাঁ, বিক্রি শুরু হয়েছে। এই বেগুনগুলো তো এবার বাজারে তো বেগুনের দাম প্রচুর, 80 টাকা, 100 টাকা, 70 টাকা দাম। তো ইতিমধ্যেই আপনারা চারা লাগানোর পরে যে এটা করেন, সার করে দেন, তারপরে কি পিলি কাটেন? হ্যাঁ, তারপরে ওই চারা রোয়ার পরে এবার পানি দেই, সেচ পানি দেওয়ার পরে তারপরে একটা সেচ দেওয়ার পরে ভাষা, তো এই জন্য একটা সেচ দেওয়ার পরে তারপরে দিয়ে পিলি বেঁধে দিই। তারপর পিলি বেঁধে দেন। হ্যাঁ, দেওয়ার পরে কতদিন পরে ফল আসে? তো ওখান থেকে আপনার প্রায় এরকম 2 মাস 2.5 মাস লেগে যায়। 2 মাস। এই যে আমরা দেখছি পোকা দমনের জন্য আপনি কিছু পাত্র রাখছেন, এই আসলে এইগুলো কি পাত্র? এইগুলো বলে আমাদের এখানে বলে যে ফ্রমন ফাঁদ। এটা কিভাবে পোকা দমন হয়? এইটা পোকা দমন হচ্ছে আপনার ওর ভিতরে একটা মান্দলি আছে। আচ্ছা আচ্ছা, ওইটা সারের দোকানে কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এই পটের ভিতরে পট দেখা যাচ্ছে, এই পটের ভিতরে আপনার সাপের জল গুলিয়ে এখানে রাখা আছে। এবার সাপ এক্সেল। হ্যাঁ। আচ্ছা। এবার এই জলের জন্য ওই গন্ধ এখানে চলে আসে, বা ওই ওষুধ আছে, ওই ওষুধের গন্ধ একই রকম গন্ধ, এখন ওই গন্ধের জন্য জল ওখানে পড়ে। আচ্ছা, এস ছাড়াও কি আর কোনো ওষুধ এটার সাথে মানে? হ্যাঁ, প্রক্রিয়া করা হয় আপনার ওই এখন ওষুধ দেয় পোকার জন্য, আপনার ওই সুরিট আছে, মানিক আছে, এই দুটো এখন এগুলো দেন। হ্যাঁ। আচ্ছা, আমাদের একটু বলেন, আমরা দেখেছি বেশ কিছু বেগুন পচন রোগ লেগেছে। এই যে আমরা দেখাই, এই ধরনের গাছে আমরা দেখতে পাচ্ছি কিছু পচন। এই পচন রোধে কি জাতীয় ওষুধ প্রয়োগ করা যায়? এইটা প্রয়োগ করা হচ্ছে এখন আপনার এমিস্টার টপ। এটা প্রয়োগ করলে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, বেশি এমিস্টার টপ দিলে এটা পচন রোধ হবে। আপনি কি দিয়েছেন? আমি দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আর একটু বলেন, বেশি ফল আনার জন্য, মানে গাছে বেশি ফল আসবে, সেক্ষেত্রে কি জাতীয় দেওয়া যায়? ওষুধপত্র প্রয়োগ করা হয়। হ্যাঁ, এটা আপনারা আমি দিচ্ছি এখন, ধরেন ফলরা দিচ্ছি বেশি। হ্যাঁ, এটা ভিটামিন জাতীয়। এটা ভিটামিন। হ্যাঁ। আচ্ছা, আমাদের যদি কোনো লাগে, যেটা মরে যাচ্ছে, গাছ শুকিয়ে যায়, অনেক ক্ষেত্রে গাছ যদি শুকিয়ে যায়, ডগা শুকিয়ে যায়, সেক্ষেত্রে পচনের জন্য আপনারা ইমিস্টার টপে নিয়মিত স্প্রে করে গেলে ওটা
পচার আগেরও কাজের লাগে, মানে হ্যাঁ যে গাছটা শুকিয়ে যায়, সেটাও কাজ কাজ হয়। আচ্ছা, আমরা মাঝে মাঝে বিভিন্ন খামারে দেখেছি ফুলগুলো পড়ে যায় মানে ফল হয় না। তো এই যে ফুল ধরে পড়ে যায়, এই ধরনের যারা সমস্যায় পড়ে সেই যারা কৃষি আছেন তারা কি করতে পারেন তাদের জন্য? ফুল পড়ে যায় অনেক সময় দেখা আছে, এই যে আমরা বীজ যেগুলো মারি, এই বীজ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় মাপ ছাড়া, তাহলে কিন্তু ফুল পড়ে যেতে। হ্যাঁ, সেক্ষেত্রে কি পটাশ কি ভালো কাজ করে? পটাশ আপনার প্রথমে তো চাষে দেওয়া আছে, হ্যাঁ, আর তারপরেও গাছের গতি যদি খুব বেড়ে যায় তাহলে পটাশটা সঙ্গে রাখলে একটু ভালো হয়। তারা এই যে বাগানের কিভাবে গাছটি তারা যত্ন নিয়ে অত্যন্ত এর সাথে তারা এই গাছগুলো তৈরি করেন, তারপরে তারা কি ধরনের বীজ প্রয়োগ করেন। এখানে আমরা দেখছি পোকা মারার ফাঁদ তারা এখানে পেতেছেন। এছাড়াও কিন্তু তারা এই বেগুনের কিন্তু আমরা একটা শুনি যে বেগুনে পোকা লাগে কি দিলে পোকা লাগে? বেগুনে তো বেগুন কিনতে গেলেই দেখা যায় পোকা। তাই কি জাতীয় ওষুধ প্রয়োগ করলে সেক্ষেত্রে এই যে বেগুনের পোকা দমন হবে? বেগুনের পোকা দমন হবে, আমরা তো শরীর মানিক দিয়ে যাচ্ছে, এটা নিয়মিত দিয়ে গেলে এতে পোকা অনেকটা মানে প্রতিরোধ হয়। তো সম্মানিত দর্শক, আমরা দাদার বেগুন ক্ষেতের আমরা কিন্তু দেখলাম অত্যন্ত দেখেন এখানে একটা বেগুন, প্রত্যেকটি গাছে কিন্তু অনেক বড় বড় বেগুন হয়ে এইভাবে প্রত্যেকটি গাছে। আর এখানে একটি দেখেন একটু বেগুন আপনাদের দেখাই, এখানে একটা বেগুন আছে এইভাবে, এই গাছে আরেক ধরে আছে, এখানে একটি গাছে দেখেন আছে, এই গাছে প্রায় 4টির মতো বেগুন অলরেডি এখানে এসেছে, একটা দুইটা তিনটা একটা চারটা, কিন্তু এই গাছে 5টা। এই যে দেখেন সুন্দর ফুল কিন্তু অলরেডি এখানে 2টো ফুল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু বেগুন আছে। এই যে দেখেন এখানে বেগুন ওই যে একটা বেগুন, প্রত্যেকটি গাছে কিন্তু এভাবে দেখেন বেগুন আছে। আচ্ছা, আমরা বলেন এই যে গাছগুলো আপনারা লাঠি বেঁধে দেওয়ার কারণটা? এই লাঠি বেঁধে দেওয়ার কারণ এটা গাছগুলো ভেঙে পড়ে বেগুন হলে, তো তার জন্য বেঁধে রাখলে গাছটা। আচ্ছা, আমরা বেগুনের একটা চিত্র আপনাদের দেখালাম। আমরা এখন চলে যাব টমেটো বাগান। এছাড়া আর কি পাশে আছে? সে আজ তো মোট কতটা জায়গা হতে পারে? 10 কাঠা তো হবে। এটা 10 কাঠা হবে। 10 কাঠা হবে। পাশে আরো কতটা আছে? এবছর কি এখনো বিক্রি প্রক্রিয়া শুরু করেছেন? না, আমি বিক্রি শুরু করেন না। তো এই বাগানটা যে তৈরি করলেন টমেটো বাগান, আমাদেরকে এটা একটু বলেন যে এখন তো ফল অলরেডি আমরা দেখতে পাচ্ছি, টমেটো গাছে ফল চলে এসেছে, প্রত্যেকটা গাছেই ফুল চলে এসেছে, প্রত্যেকটা গাছে অনেকগুলো করে আসলে টমেটো আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে বলেন কি জাতের টমেটো এত সুন্দর এবং দেখতেও কিন্তু খুব? এটা হচ্ছে মহারাজ। আমাদের দেশি বীজ না ভারতীয় বীজ? এটা বাইরের। তো এই মহারাজ নামটা শুনতেও খুব ভালো লাগে। মহারাজ মানে খুব বড় টমেটো, খুব বড়। বাজারেও খুব চাহিদা বেশি। এর কি আমরা নিজের বাগানে তৈরিকৃত বীজ দিয়ে টমেটো করা? দানা কিনে আনছেন, কিন্তু বীজ চারা বাড়িতে নিজেই তৈরি করেছেন, নিজেই তৈরি করে চারাটা করেছে। তো এই প্রক্রিয়াটা একটু বলেন। প্রক্রিয়াটা মানে কিভাবে এটা তো মানে বীজ তো আপনি চারা করার জন্য এক জায়গায় দিয়েছেন? হ্যাঁ, চারা করে ছোট একটা জায়গায় চারা তাকে জায়গা নিয়ে ওখানে খুবই সুন্দরভাবে একটু ওই আপনার জৈব সারটা দিয়ে দানা ফেলানো। কতদিন বয়স হলে সেটা তুলবেন? ওইটা আপনার ওই রকম 17-18 দিন বয়স হবে। তারপর এখানে তুলছেন? তারপর এখানে কতটুকু দূরত্ব রোয়া মানে ভালো? এখানে আপনার একদিকে 1.5 হাত আর একদিকে আছে আপনার 7 পা আছে। 7 পা আছে। মাঝখান দিয়ে ড্রেনেজ পানির যে ব্যবস্থা, হ্যাঁ, পানি সেচের জন্য প্রথমে কি জাতীয় সার দেওয়া যায়? এতে সার প্রথমে চাষ করেছি, চাষের সময় আপনার টিএসপি দিয়েছি বা জৈব সার দিয়েছি, আর ড্যাপ দিয়েছি, এইসবগুলো দিয়ে আমরা শেষ চাষে মানে চা ছড়াই দেওয়ার পরে একটা শেষ চাষ দিয়েছি। দেওয়ার পরে এইবার ওই দূরত্ব পরিমাণে দেখে আপনি চাষ দেওয়ার পরে তারপর কি সারটা দেন, তারপর আরেকটা চাষ দিয়ে মই দিয়ে মাটিগুলো খুব ঝরঝরা করে। এই যারা টমেটো গাছ করতে চায়, বিশেষ করে এই যে সুতা দিচ্ছেন, আমরা মাঝে মাঝে দেখি এই গাছগুলো আপনার ওই যে ভিতরে তো নালা করা হয়েছে, এই নালার ভিতরে গাছ পড়ে গেলে টমেটো যদি পানি লাগে তাহলে ওই টমেটোগুলো পছন্দ হয়ে যায়, যাতে এটা না পচে। তারপরেও আমরা দেখেছি কিছু কিছু টমেটো পচন রোগ ধরে। এই যে পচন ধরে, এই জন্য কি জাতীয় করা? এই গাছের জন্য আমরা ওই মিস্টার টপটা বেশিরভাগ ব্যবহার করি আমরা এলাকায়। মিস্টার টপ, হ্যাঁ, মিস্টার টপ। এই যে আপনি বললেন যে মিস্টার টপ এখানে ব্যবহার করি, আবার আপনি বেগুন খেতেও বলেছিলেন যে পচার জন্য, তাহলে
পচন রোধ করার জন্য যদি আপনি বেগুন ক্ষেতেও যেটা ব্যবহার করেন, টমেটো ক্ষেতেও সেটা ব্যবহার করতে পারে। হ্যাঁ। আমাদের এই পানি কতদিন নিষ্কাশনের যে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা আমরা দেখছি, একটা দূরত্ব, নির্দিষ্ট একটা দূরত্বর মধ্যে, দূরত্ব কতটুকু বললেন? একটা আছে 7 পা একদিকে আর 7 পা বলতে 7.5 পা। 7 পা আছে। আচ্ছা আচ্ছা, আর গাছের দূরে একটা গাছের থেকে একটা 1.5 হাত গাছের আছে। 1.5 হাত আছে। হ্যাঁ। এই পানি কতদিন পর পর দেওয়াটা আসলে মনে করেন না যত প্রয়োজন? পানিটা হচ্ছে যে সময় প্রয়োজন হয় সেই সময় ছাড়া টমেটো খেতে পানি দেওয়া পড়ে না। আবার দেখা যাচ্ছে আপনার যে সময় পুরো ফল এসে যাবে, টমেটো যখন ধরে যাবে সে সময় পানি একটু কম দিতে হবে, সময় পানি এত বেশি দিলে হবে না। পানি বেশি দিলে আপনার টমেটো আমার পছন্দ লাগে বেশি। তার মানে এই গাছ যখন আবার শুকায় এটা নির্দিষ্টভাবে চলে আসবে, হ্যাঁ। তখন আপনি দিতে পারেন। একটা জিনিস খামারিরা সব সময় বলেন, বিশেষ করে যারা নতুন খামারি তারা সব সময় প্রশ্ন করেন যে টমেটো গাছ এর পাতা কুচড়ায় যাচ্ছে। টমেটো রোগের সবচেয়ে বড় সমস্যা টমেটো রোগের পাতা কুচড়ে যায়। এই আপনার গাছে কোনো গাছেরই কোনো টমেটো গাছ কিন্তু পাতা কুচড়ায়নি। আমরা- তো এটা কি এমন জাদু আছে আপনার কাছে? এইটা আমরা ওই মাঝে একটু থিউবিট দিয়েছি, বা থিউবিট আমরা চাষের সময় একটু দেই। এই থিউবিটটা দিলে অনেকটা পাতা কোঁচড়ানোর দিক দিয়ে অনেকটা সুবিধা পাওয়া যায়। যদি এই কুচড়ানো শুরু হয়ে যায় শুরু- সেক্ষেত্রে করণীয় আছে কিছু? না, একবার কোঁচড়ে গেলে ওটা কিছু করা যাবে না, কিন্তু তারপরে আপনার কোঁচড়াবার আগে যদি দেওয়া হয় তাহলে ওটা আর মানে কোঁচড়াবে না। থিওবিট দিয়ে দেওয়াটাই হ্যাঁ, ভালো। কিছু- যারা দেয়নি তারা থিওবিট যেন দিয়ে ফেলে। হ্যাঁ। তো এই যে পানি, যে আপনি ড্রেনেজিং যে ব্যবস্থা বলছেন সুন্দর, আমরা কোথা থেকে পানি নিয়ে আসি? আমাদের এই নিকটে একটা পুকুর আছে, পুকুর আছে, পুকুর থেকে মোটর মোটর সিস্টেম। দিয়ে আমরা ওই পানিটা নালা আছে সামনে, নালা দিয়ে, হ্যাঁ। এই যে সোজা নালা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। দুই সাইডে মাঝখান দিয়ে নালা করেছে, দুই সাইড দিয়ে ড্রেনেজ ব্যবস্থা, একটা একটা করে ড্রেনে এটা ওঠে, একটা মুখ আটকান, একটা হ্যাঁ। ওঠে আর একটা মুখ আটকান, এইভাবে প্রত্যেকটা খেতে আপনারা ড্রেনেজ ব্যবস্থা মাধ্যমে পানি দিয়ে থাকেন। দর্শক, আমরা আজকে এই যে নিতাই দার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, টমেটো এবং বেগুন চাষ। এই বেগুন পচন রোগ, বিশেষ করে বিশেষ সমস্যা যেটা হয় বেগুন পচন এবং টমেটোর গাছের পাতা কুচড়ানো রোধে করণীয় কী, এই বিষয়টি কিন্তু আজকে আমাদের নিতাই সর্দার তিনি আমাদেরকে বোঝালেন যে এইভাবে আপনারা দিতে পারেন। পানির নিষ্কাশন কিভাবে হবে এবং পানি কিভাবে দেওয়া যাবে সেটা আমরা একটু সুন্দরভাবে দেখলাম। আপনারা যারা নতুন, যারা টমেটো চাষ করেছেন বা দীর্ঘদিন ধরে কম চাষ করছেন কিন্তু এই সমস্যাগুলোই আপনারা ভোগেন, তাদের জন্য কিন্তু নিতাই দ্বারা এই পরামর্শ আপনারা করতে পারেন। তো দর্শক, সবাইকে আজকের মতন এই টমেটো ঘাট থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।